যে স্ত্রী তার স্বামী অপারগ রয়েছে, তখনকার দিনে রীতি রেওয়াজ ছিল যে তার যে দেওর রয়েছে মানে হাজব্যান্ডের ভাই, সে কিন্তু তার বীর্য স্থাপন করতে পারে সেই স্ত্রীর গর্ভে। 30 বছরের কোনো বালক বা 30 বছরের কোনো যুবক 12 বছরের কন্যাকে বিয়ে করতে পারে। আবার 24 বছরের কোনো পুরুষ 8 বছরের কন্যাকে বিয়ে করতে পারে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে মনুস্মৃতির যে সূত্র রয়েছে। তখনকার দিনে সংবিধান যদি মানা হয়, বর্তমানে অনেকে এই সংবিধানকে মানে, আমি এই কন্যাকে বিয়ের কথা বলছি না, মনুস্মৃতির যে সংবিধান রয়েছে, মনুস্মৃতির যে শ্লোকগুলো রয়েছে, যে ব্যাখ্যাগুলো রয়েছে, সেই অনুযায়ী বহু মানুষ সেই পথ ধরে চলে বা অনুসরণ করে। কিন্তু এই কথাটা বলে যাচ্ছেন মনু তার শ্লোকে, তিনি কোথাও কোথাও লিখেছেন যে কোন শূদ্রের পুরুষ যদি ব্রাহ্মণের স্ত্রীর দিকে চোখ তুলে তাকায়, তাহলে তার চোখ উপড়ে নেওয়া উচিত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আবার পরক্ষণে বলা হচ্ছে যে যদি কোনো ব্রাহ্মণ কোনো শূদ্রের স্ত্রীর দিকে তাকায় কিংবা তাকে যদি ছুঁয়ে নেয় বা আরো কিছু করে, বুঝতে পারছেন কি বলতে চাইছি, তাহলে সেই শূদ্রের স্ত্রীটার জন্ম জন্মান্তর উদ্ধার হয়ে যায়। এই শ্লোকগুলোর রেফারেন্স আমি আপনাকে দিয়ে দিচ্ছি, দেখে নিন। এখন বক্তব্য হচ্ছে, তাহলে কি মনুস্মৃতির সমস্ত গুলোই ভুল, যেটা আজকের দিনে আজকের সমাজে আমরা মানতে পারবো? আগে না বন্ধু, মনুস্মৃতির 90 থেকে 95% আমার মতে সেটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এবার কাল সময় আর তখনকার দিনের সঙ্গে আজকের দিনে যদি তুলনা করা যায়, হয়তো বা কোনো কোনো জায়গা থেকে তখনকার দিনের যে রীতি রেওয়াজ ছিল সেই জায়গা থেকে ওই পয়েন্টগুলো ঠিক, আবার আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো একেবারে ঘৃণ্য, একেবারেই তুচ্ছ। এমন নয় মনুস্মৃতিতে শুধুমাত্র মহিলা বিরোধী কথা লেখা আছে। মনুস্মৃতিতে বলা হচ্ছে যে যজ্ঞে বা যে আয়োজনে নারীকে পূজা করা হয় না, নারীকে সম্মান না দেওয়া হয়, তাহলে সেই আয়োজন বা সেই যজ্ঞ সম্পূর্ণ বেকার, অর্থহীন। অর্থাৎ মনুস্মৃতিতে নারীকে শুধু অসম্মান করা হয় না, নারীকে দেবী বলে পূজাও করতে বলা হচ্ছে। আবার কোথাও কোথাও ব্রাহ্মণকে যেমন উপরে রাখা হয়েছে, তেমনি ব্রাহ্মণকে বলা হয়েছে ব্রাহ্মণ যদি সুরাপান করে মানে মদ খায়, অ্যালকোহল খায়, তাহলে সেই ব্রাহ্মণকে বলছে ফুটন্ত যে অ্যালকোহল রয়েছে, সুরা রয়েছে, সেটাকে খেয়ে তাকে পান করিয়ে যতক্ষণ না তার দেহটা পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার শাস্তি কবুল হয় না। মনুস্মৃতিতে যেমন আমরা অনেক বিতর্কিত কথা শুনি, যেমন বলা হচ্ছে যে শূদ্র, যারা শূদ্র আছে এদেরকে কখনো জ্ঞান দিতে চেও না, এদেরকে যদি বেদ শোনানো হয়, এদেরকে যদি জ্ঞান দেওয়া হয়, তাহলে এরা অপমান বোধ করে। শূদ্রদেরকে তাই জ্ঞান দিতে যেতে নেই, শূদ্রদেরকে তুমি অর্থ দিয়ে সাহায্য করো। শূদ্ররা জ্ঞানের থেকে তিরস্কার বেশি পছন্দ করবে। তো এই কথাটা কোথাও কোথাও যেন আমারও মনে হয় কথাটা ঠিক। কেন? একেবারে যারা লোয়ার ক্যাটাগরির মানুষ হয়, যারা দেখবেন যে আপনার কোনো শাস্ত্রীয় কথা শুনতে চায় না, আপনি একটা ভালো কথা বলুন, তাহলে তারা রেগে যায়। তারা ভাবছে আমাকে জ্ঞান দিচ্ছে, আমি এত জ্ঞানী, আমি এত উচ্চমানের ব্যক্তি, আমাকে জ্ঞান দিচ্ছে। তার থেকে তারা তিরস্কার করলে, তাকে গালাগালি দিয়ে কথা বললে সে বরং পছন্দ করে, কিন্তু তাকে জ্ঞান দিলে, তাকে শাস্ত্রীয় কথা বললে, তাকে গীতার কথা বললে, তাকে বেদের কথা বললে সে রেগে যায়। তো সেই ধরনের শূদ্র মেন্টালিটির ব্যক্তিরা যখন মোবাইল স্ক্রল করে, তখন যদি তাদের কাছে কোনো জ্ঞানের ভিডিও এসে যায়, তখন তারা প্রথমত দেখবে না, আর কখনো কখনো এতটাই রেগে যায় যে তারা ভিডিও না দেখে 2-4টে কমেন্টস করে চলে যায়। তো বলার বক্তব্য এটা নয়, আমি যেটা বলতে চাইছি সেটা একটু আলাদা। মনুস্মৃতিতে আমাদের কাছে জীবনে কতগুলো সূত্র দিয়ে যাচ্ছে, সেই সূত্রগুলো যদি একটু আমরা ফলো করি, আজকে আমি বেশি সূত্র নিয়ে কথা বলবো না, নেক্সট কোনো ভিডিওতে আরো বেশি করে বলবো। তো এখানে বলছে বিচার পদ্ধতি কেমন হওয়া দরকার। বিচার পদ্ধতি হতে হবে যে তোমার সামনে যে অন্যায় করছে বা তুমি যদি তাকে শাস্তি দেওয়ার যোগ্য হও, তাহলে কিভাবে শাস্তি দেওয়া সম্ভব। তো মনুস্মৃতিতে বিচার পদ্ধতির একটা ভাগ রয়েছে, যে কিভাবে তুমি কাউকে শাস্তি দিতে পারো। তুমি যদি তাকে শাস্তি দেওয়ার যোগ্য হও, তাহলে তুমি তোমার সামনে যে অন্যায়কারী ব্যক্তি রয়েছে তাকে কিভাবে শাস্তি দিতে পারো। প্রথমে হচ্ছে তাকে বাগদণ্ড।
দ্বিতীয় হচ্ছে তাকে তিরস্কার দণ্ড, তৃতীয় হচ্ছে তাকে আর্থিক দণ্ড, চতুর্থ হচ্ছে শারীরিক দণ্ড, একেবারে শেষ, তার যোগ্যতা সবার থাকে না, একেবারে শেষ হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। অর্থাৎ কেউ যদি কোনো অন্যায় করে, এটা আপনি সমাজের কথা ছাড়ুন, এটা দেশের কথা ছাড়ুন, এটা রাজ্যের কথা ছাড়ুন, বা এটা বড় সংবিধানের জায়গার কথা ছাড়ুন, আমাদের যে ঘরের সংবিধান রয়েছে, আমাদের ঘরটা যদি একটা রাজ্য হয়, আমাদের বাড়িটা যদি একটা দেশ হয়, তাহলে এই দেশের বিচারক যদি আপনি হন, তাহলে আপনার পরিবারের যে অন্যায় করছে তাকে প্রথমে বাগদণ্ড দেওয়া উচিত। প্রথমেই বড় কোনো দণ্ড দেবার দরকার নেই। আপনার ছেলে অন্যায় করছে, তাহলে আপনি কি করবেন? তাকে কিছু শাস্ত্রীয় কথা দিয়ে, কিছু জ্ঞান দিয়ে, তাকে কিছুভাবে বুঝিয়ে তাকে ফিরিয়ে আনা যেতে পারে। এটা হচ্ছে প্রথম পর্যায়ে। কিন্তু আমরা কি করি? সন্তান কোনো অন্যায় করেছে বা আপনার পরিবারের অন্য কেউ অন্যায় করেছে, প্রথমেই তাকে চরম দণ্ড দিয়ে দেওয়া হয়। এটা ভুল। প্রথমে তাকে বোঝানো দরকার। এই বোঝানোটাকে আপনি ধরতে পারেন দণ্ড, আর এই বোঝানোটাকে ধরতে পারেন তার সংশোধনের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় বলছে তিরস্কার। তারপরেও যদি সে না শুধরায়, তাহলে তাকে কি করা উচিত? তাকে তিরস্কার করা উচিত। তিরস্কার দণ্ড আমরা আগেও দেখেছি যে আমাদের সমাজে যখন কেউ অন্যায় করত, তখনকার দিনে মানুষরা গ্রামে একটা বিচার সভা তৈরি করতেন। সেখানে কিন্তু বেশিরভাগ তুমি অন্যায় করেছো, অন্যায় স্বীকার করো, বা তুমি অন্যায় করেছো, তোমাকে সবাই মিলে লাঞ্ছনা দিচ্ছে। এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তোমার পরিবারেও যদি দেখা যায় তাকে বাগদণ্ডের পরে, তাকে বোঝানোর পরেও সে একই অন্যায় করছে, তাহলে তাকে কিন্তু আপনি তিরস্কার দণ্ড দিতে পারেন। তারপরেও যদি সে না শোনে, তাহলে তাকে অর্থদণ্ড দিতে হয়। তো পরিবারের ক্ষেত্রে এটা কার্যকর হয়তো বা নয়, কিন্তু যদি সমাজের ক্ষেত্রে এটা ধরা হয়, তাহলে যাকে চরম শাস্তি দেওয়ার আগে তাকে অর্থদণ্ড দেওয়া যেতে পারে। তো আজকের দিনে যে বিচার পদ্ধতি আমরা দেখে আসছি, এটা কোথাও না কোথাও মনুস্মৃতি থেকে আসা। মনুস্মৃতির যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই ফলো করে পুরো দেশ, কেন পুরো বিশ্ব হয়তো এই মনুস্মৃতিকে ফলো করে আমাদের বিচার পদ্ধতি তৈরি হয়েছে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার আর্থিক দণ্ড, চতুর্থ পর্যায়ে হচ্ছে শারীরিক দণ্ড। যদি এই তিনটে স্টেপেও সে সংশোধিত না হয়, তাহলে তাকে কি করা উচিত? তাকে শারীরিক দণ্ড দেওয়া যেতে পারে। শারীরিক দণ্ড সেটা দেবার হাতে ক্ষমতা থাকা দরকার। আপনার আমার হাতে সেই ক্ষমতা নেই, সংবিধানও দেয় না। আমার হাতে, আপনার হাতে, মানে বিশিষ্ট ব্যক্তিরা বা ভালো মানুষ কখনো বলবে না কাউকে শারীরিক অত্যাচার করো, কিন্তু এক ধরনের বিচার পদ্ধতিতে বা এক ধরনের গোষ্ঠীর মানুষ, তাদের হাতে এই ক্ষমতা আছে, তারা তাদেরকে শারীরিক দণ্ড দিতে পারে। আর পঞ্চম হচ্ছে যেটা কারোর হাতে থাকে না, একমাত্র সর্বোচ্চ যে ক্ষমতাধারী, রাজা হতে পারে, দেশের রাজা হতে পারে, কিংবা আমাদের সংবিধান হতে পারে, বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। কিন্তু শেষের দুটো যে দণ্ড রয়েছে, সেটা সাধারণ মানুষের হাতে নেই। এছাড়া মনুস্মৃতিতে আমরা আরো অনেক কিছু শিখতে পারি। মনুস্মৃতিতে বলা হচ্ছে যে তোমার রক্তের সঙ্গে, মানে মায়ের রক্তের সম্পর্কের, মানে মাতৃপিণ্ডের সঙ্গে সম্পর্কযুক্ত যে বংশ আছে বা বংশধর আছে, তাদের কাউকে বিয়ে করতে নেই। সেখানে কোনো নির্দিষ্ট সীমা দেওয়া হয়নি। পরে ভৃগু স্মৃতিতে বলা হচ্ছে, ভৃগুর যে বক্তব্য রয়েছে তাতে বলা হচ্ছে যে 5 যে বংশ আছে, মানে 5টা পরম্পরা রয়েছে, তার মধ্যে কেউ বিয়ে করো না। আবার পিতার সঙ্গে যদি কারোর রক্তের সম্পর্ক থাকে, পিতৃপিণ্ড, পিণ্ড মানে এখানে বলা হচ্ছে রক্তের সম্পর্কের বা বংশধর, পিতার বংশধরের 5 পিঢ়ি পর্যন্ত কারোর সঙ্গে বিয়ে করা উচিত না। এর সায়েন্টিফিক কি রিজন আছে সেগুলো হয়তো আমি জানি না, কিন্তু তখনকার দিনের মানুষ এই রীতি রেওয়াজকে মেনে তাদের জীবনকে সুন্দর করেছে। তো আমার অনেক ভিডিওতে দেখা যায় এই ধরনের কমেন্টস আছে, দাদা আমার গোত্র এই, আমার পদবি এটা, আমি কি বিয়ে করতে পারি? তারা এই সূত্রকে ব্যবহার করতে পারেন। আমি এটা কিন্তু রিচুয়াল অনুযায়ী বলছি, এর ভিতরে সায়েন্টিফিক কি রিজন আছে সেটা আমি জানি না। মনুস্মৃতির অনেক যে তথ্য আছে সেটা বেশিরভাগই সায়েন্টিফিক, আর কিছু আছে বিতর্কিত, সেগুলো নিয়ে আমি কথা বলছিলাম। আর একটা জিনিস হচ্ছে, মনুস্মৃতিতে বলা হচ্ছে যে নারী যদি পুত্র সন্তান দিতে অপারগ হয়, তার স্বামীর দ্বারা, মানে স্বামী যদি
নপুংসক হয়, স্বামী যদি অল্প বয়সে মারা যায়, সেক্ষেত্রে মনুস্মৃতি কিন্তু আমাদেরকে বলছে না যে নারীকে আবার নতুন করে বিয়ে দাও, বা নারীকে আদেশ দিচ্ছে না। যদি এটা প্রচন্ড বিতর্কিত, আমি এটাকে সাপোর্ট করি না। তাহলে বিদ্যাসাগর মহাশয়ের যে বিধবা বিবাহ ছিল সেটা অনেকটাই অকার্যকর হয়ে যায়। তো মহিলাদের নতুন করে বিয়ে করা দরকার আছে, এটাকে মানি। কিন্তু তিনি কি বলছেন যে বিনিয়োগ প্রসেস, মানে যে স্ত্রী তার স্বামী অপারগ রয়েছে, তখনকার দিনে রীতি রেওয়াজ ছিল যে তার যে দেওর রয়েছে, মানে হাজব্যান্ডের ভাই, সে কিন্তু তার বীর্য স্থাপন করতে পারে সেই স্ত্রীর গর্ভে, কিন্তু তার ভিতরে কোনো কামের উদ্দেশ্য নয়, প্রয়োজনের উদ্দেশ্যে, বংশ তৈরি করবার উদ্দেশ্যে, তাহলে তাকে সন্তানাদি আনতে পারে। এটা আমাদের মহাভারতে দেখেছি, পাণ্ডবদের জন্ম বা ধৃতরাষ্ট্রের জন্ম, বিদুরের জন্ম যেভাবে হয়েছে, সেই ইতিহাস একটু ঘাঁটলেই বুঝতে পারবেন। এই বিনিয়োগ প্রসেস কিন্তু তখনও ছিল। তো বর্তমান প্রজন্মে আধুনিক সায়েন্স এটাকেই কার্যকর করেছে। দেখবেন একজনের স্পার্ম নিয়ে আর একজনকে গর্ভবতী করা হচ্ছে, যার থেকে স্পার্ম নেওয়া হচ্ছে সে কিন্তু এই উদ্দেশ্যে দিচ্ছে না, কামের উদ্দেশ্যে দিচ্ছে না, প্রয়োজনের উদ্দেশ্যে দিচ্ছে। তো অর্থাৎ মনুস্মৃতি শুধুই মাত্র যে আমাদের সমাজে বা আমাদের মহিলাদেরকে বা আমাদের সমাজের বিরোধিতা করেছেন বা একেবারেই সেকেলে, তা নয়। মনুস্মৃতির অনেক কথা আছে, অনেক শ্লোক আছে। আমি পুরো বইটা এখনো কমপ্লিট করতে পারিনি, মানে ওনার যে শ্লোক আছে প্রায় 2800 সামথিং, মানে ধরুন 2700 শ্লোক আছে। সেটাকে পড়ে কমপ্লিট করা অনেক সময় লাগবে, বোঝাও অনেক সময় লাগবে। তবু যেটুকু আমি বুঝেছি সেই নিয়ে এই ভিডিওটাকে তৈরি করলাম। অর্থাৎ বলার বক্তব্য হচ্ছে, মনুস্মৃতির কিন্তু সমস্ত দিকটা আমরা খারাপ ধরতে পারি না। মনুস্মৃতির অনেক দৃষ্টান্ত আছে যেটা আজও পর্যন্ত আমাদের এই সমাজকে, আমাদের এই দেশকে এবং আমাদের ব্যক্তি সত্তাকে অনেক উপরে তুলতে পারে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।